আমি চাই তুমি আমাকে সাহায্য করো। আই ওয়ান্ট ইউ টু হেল্প মি। আমার বাবা চান যেন আমি সকালে তাড়াতাড়ি উঠি। মাই ফাদার ওয়ান্টস মি টু ওয়েক আপ আর্লি। সে চায় আমি তার সঙ্গে যাই। শি ওয়ান্টস মি টু গো উইথ হার। আমার বাবা মা চান যেন আমি একজন শিক্ষক হই। মাই প্যারেন্টস ওয়ান্ট মি টু বিকাম আ টিচার। এই বাক্যগুলি বানানোর জন্য সর্বপ্রথমে সাবজেক্ট বসাতে হবে, এরপর ওয়ান্ট, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ওয়ান্স, তারপর মি বসবে অথবা হিম, হার, দেম, আস, ইউ বা কারো নাম। এরপর টু বসবে, টু এর পর ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর এই স্ট্রাকচারটি কোন সিচুয়েশনে ইউজ করবে? যখন কোনো ব্যক্তি কাউকে দিয়ে কোনো কাজ করাতে চায়। যেমন আমি চাই তুমি চা বানাও। ইচ্ছাটা কার? আমার। আমি চাচ্ছি কিন্তু কাজটা তুমি করবে। এই সব সিচুয়েশনের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। এবার তাহলে কমেন্ট করে বলো তো এই বাক্যটির ইংরেজি অনুবাদ কী হবে? আমি চাই তুমি ইংরেজিতে কথা বলো। কমেন্টে লিখে সবাই জানাবে। থ্যাংক ইউ।